বর্তমান মানব সভ্যতার অন্যতম আতঙ্কের নাম নিউক্লিয়ার ওয়ারহেড বা পরমাণু বোমা। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের আধিপত্য বিরাজ করতে মেতে উঠেছেন পরমাণু খেলায়, আর এতেই বিশ্বজুড়ে বাড়ছে দুশ্চিন্তা। বিশ্বে চলমান যুদ্ধ সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের পারমাণবিক শক্তি আরও বাড়িয়েছে। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিশ্বের মোট পারমাণবিক শক্তির প্রায় 90% জব্দ রেখেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া এই 9টি দেশের কাছে পারমাণবিক ওয়ারহেড রয়েছে। গেল বছরে দেশগুলো পারমাণবিক বোমার অস্ত্রাগারের আধুনিকীকরণে ব্যয় বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। আর এর পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে রাশিয়া ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধের জেরে আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক উইলফ্রেড ওয়ান বলেন, ঠান্ডা যুদ্ধের পর আন্তর্জাতিক বিভিন্ন দেশের সম্পর্কে নিউক্লিয়ার বোমা তেমন প্রভাব ফেলেনি। তবে ইউক্রেন ও গাজা যুদ্ধ শুরুর পর থেকে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে মাথা ব্যথা দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে। 2024 সালের জানুয়ারির হিসেব অনুযায়ী বিশ্বের প্রায় 12,000 ওয়ারহেডের মধ্যে প্রায় 9,500ই ব্যবহারের জন্য মজুদ ছিল। বাকি 2,500 রাখা হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বিশেষ ব্যবহারের জন্য। যুক্তরাষ্ট্র এর বাজেটের প্রায় $51 বিলিয়ন খরচ করেছে পারমাণবিক ক্ষমতা বাড়াতে, যা বাকি 8টি পারমাণবিক দেশের বাজেটের চেয়েও বেশি। একদিকে যখন পরমাণু সক্ষমতা বাড়াতে মরিয়া যুক্তরাষ্ট্র, তখন বসে নেই এর প্রতিপক্ষ দেশগুলো। চীন খরচ করেছে $11.8 বিলিয়ন আর রাশিয়া $8.3 বিলিয়ন। পারমাণবিক শক্তি বাড়ানোর এই প্রবণতা আগামী বিশ্বের জন্য মারাত্মক আকার ধারণ করতে পারে বলে মত বিশ্লেষকদের। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।